শাসক দলের সন্ত্রাসে বিরোধীরা মনোনয়নই পেশ করতে পারছেন না। এই মর্মে বৃহস্পতিবার সকালেই হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেছিলেন একাধিক বিরোধী দলের প্রার্থীরা। পরিস্থিতি খতিয়ে দেখে বিচারপতি নির্দেশ দেন কলকাতা পুলিশের নিরাপত্তায় এসকর্ট করে মনোনয়ন কেন্দ্রে নিয়ে যেতে হবে প্রার্থীদের। তারা যাতে সময়ের মধ্যে মনোনয়নস্থলে পৌঁছতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে পুলিশকে। কিন্তু বৃহস্পতিবারের ভাঙড়ের জন্য যেন অপেক্ষা করছিল অন্যরকম পরিস্থিতি। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মতো বৃহস্পতিবার আইএসএফ এর 82 জনকে মনোনয়ন জমা দিতে ভাঙড়ের কাশীপুর থানা থেকে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, সোনপুর বাজারের কাছে পুলিশের সঙ্গে থাকা দলটিকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। পুলিশ সরে যাওয়ায় প্রার্থীদের উপর হামলা শুরু হয়, চলে গুলি। বিডিও অফিস চত্বরে ছিল উত্তেজনার কেন্দ্রস্থল। সকাল থেকেই মুখে গামছা বাঁধা লেঠেল বাহিনী একের পর এক গাড়িতে চড়ে হাজির হচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরাও। পাল্টা বিডিও অফিস চত্বরে চড়াও হন আইএসএফ কর্মীরাও। মুড়িমুড়কির মতো মুহুর্মুহু পড়ে বোমা, ধোঁয়ায় ঢেকে যায় ভাঙড়ের আকাশ। ভাঙড়ের কাঁঠালিয়া ও বিজয়গঞ্জ বাজারে মুড়িমুড়কির মতো প্রায় 30টিরও বেশি বোমা পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন এডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কার্যত তাঁদের চোখে মুখে আতঙ্ক। আইএসএফ প্রার্থী বলেন, বুধবার পুলিশি বাধা এবং হুমকির মুখে কিছুতেই তারা মনোনয়ন দিতে পারেননি। অঞ্চল থেকে কেন আসতে পারছিলেন না? আসতে পারছিল না, কালকে আসতে দেয়নি, পুলিশ আমাদের বাধা দিয়েছিল, কালকে আসতে দেয়নি, হুমকি দেওয়া হচ্ছিল, মানে আমাদের থেকে। আরেক পদপ্রার্থীর দাবি, তৃণমূলের ভয় তারা পুলিশি নিরাপত্তা নিয়ে এসেছেন। তৃণমূল কিছুতেই মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। টিএমসির ভয়ে আমরা পুলিশ প্রোটেকশন নিয়ে নমিনেশন করতে আসলাম। ভয় দেখাচ্ছে যে নমিনেশন করতে দেবো না, গেলে মারবো, ধরবো, বোম মারবো, এইসব নানান রকম। বাড়িতে গুছিয়ে না, রাস্তাঘাটে যে আছে লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে, ভয়তে আমরা আসতে পারছি না। অন্য এক পদপ্রার্থীর দাবি, শাসক দলের লাঠি সোঁটার ভয় তারা এলাকায় ঢুকতেই পারছেন না। কোনো রকমে পুলিশি নিরাপত্তায় পৌঁছেছেন বিডিও অফিসে। আরে বাবা, এখানে শুধু লাঠি সোটা, বন্দুক এইসব নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, তাঁদের এই আতঙ্কই যেন কার্যত বলে দিচ্ছে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে তাদের। আগামী দিনে মনোনয়ন পেশের পরেও কি নির্বাচনে নিশ্চিন্তে থাকতে পারবেন তারা, নাকি সেখানেও আক্রান্ত হতে হবে তাদের? প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় শুভজিৎ গায়েন ও অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা ও হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।